এই যে আন্দোলনটা চলছে, সরকার নিষ্পৃহ, আলোচনা করবে বলে টাইম নির্ধারণ করে দেওয়ার পর শেষ মুহূর্তে আলোচনাটা করছে না, তখন একটা সাধারণ মানুষের কি ধারণা হবে? ধারণা হবে যে এটা বোধহয় চাচ্ছে না এখন যে আলোচনাটা হোক বা এটার সমাধান হোক। আমরা অনেকদিন ধরেই বলছি, দেখুন আমরা কাগজও লিখছি যে এই যে একদিকে দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ, কিন্তু সরকার কোনো আলোচনা করছে না। আরেকদিকে কোটা বিরোধী আন্দোলনের জন্য প্রতিদিন রাস্তায় মানুষের দুর্ভোগ হচ্ছে। আজকে প্রায় 7 দিন হয়ে গেল। এর মধ্যে সকালবেলাটা থাকে, এখন এসএসসি পরীক্ষা চলছে, 1টা পর্যন্ত সারা ঢাকা শহর প্রায় জ্যাম অবস্থায়। আজকে যখন এই যে স্কুল ফেরত যারা ছাত্রছাত্রী, তাদের যে কী দুরবস্থা, কেউ 2 ঘন্টা 2.5 ঘন্টা রাস্তায় বসে আছে, কারণ দুপুরের পর থেকেই এই মিছিলগুলো জমায়েতগুলো শুরু হয়। এবং আজকে যেহেতু আরও বাংলা ব্লকেট, তখন আরও বিভিন্ন জায়গায় এটি ছড়িয়ে গেছে। আগে একসময় শুধু শাহবাগ ছিল, এখন শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে ছাত্ররা বেড়ে, এবং এটা নিয়ে কোনো আলোচনা করার আগ্রহই নেই সরকারের। তাহলে আপনি কি ভাববেন? তাহলে কি কেউ চাচ্ছে যে আন্দোলনটা হোক বা এটা আরও বেশি একটু ছড়িয়ে পড়ুক? এটা একটা অনেক সাধারণ মানুষ আমাদেরকে জিজ্ঞেস করছে, ভাই কারণটা কি? সরকার এত উদাসীন কেন? বা সরকার একটা আলোচনা করবে বলে টাইম দিয়ে আবার ওনাদের সাথে কোনো কথা না বলে টেলিভিশনে স্ক্রলের মধ্যে বলে দিল যে আলোচনা হবে না। তার মানে কি আপনি কি ধরে নেবেন এখান থেকে? সো এই ধরনের পারসেপশনগুলো আছে। আমি জানি না এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা কি আছে কিনা, কিন্তু এইগুলো আছে আলোচনায় যে সরকারের মধ্যে কি এই আন্দোলন নিয়ে বা এই নিয়ে অন্য কোনো চিন্তা আছে কিনা, সেই প্রশ্নটি তো উঠছেই। 18 সালে একটা পরিপত্র জারি করলো, তো এটা আবার রিভাইভ করা, আমি সত্যিকার কথা বলতে কি, আমি অনেক জনের বক্তব্য শুনি এই যে কোটা বিরোধী আন্দোলনে, কেউ খুব খোলাসা করে বিষয়টা বলতে চান, কারণ এটা স্পর্শকাতর বিষয়। মুক্তিযোদ্ধা বিষয়টা অনেকেই এইভাবে বলেন যে হ্যাঁ, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখি, একই সঙ্গে কোটা ব্যবস্থারও একটা সংস্কার চাই। আবার কেউ বলেন যে মুক্তিযোদ্ধারা তো অনেক সম্মানিত ব্যক্তি, ওনারা যথাযোগ্য সম্মানে থাকবেন, ওনাদের নাতিপুতি ছেলেপিলের আর কত, এরকম প্রশ্ন অনেকে, নানা রকম বক্তব্য। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে একটা যৌক্তিক জায়গায় আসতে হবে। কোটাও লাগবে, আবার কোটা পদ্ধতির সংস্কারও লাগবে। আপনি 57% কোটায় দিবেন, এটা কোন ধরনের ব্যবস্থাপনা? এবং এটাকে একটা যৌক্তিক পর্যায়ে এনে আলোচনাটা করা জরুরি। আমি খুব আশাহত হচ্ছে কোন জায়গায় জানেন? আই এম নট সিইং এনি অ্যাংশাসনেস ইন দ্য গভর্নমেন্ট।